আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আপনি আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ রোড ট্রিপ ভিডিওটি দেখুন না কেন, আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। দর্শক, আমি এখন রয়েছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৮ গ্রাম বাজারে। দেখতে পাচ্ছেন ৮ গ্রাম বাজারটি খুবই সুন্দর একটি বাজার, দুই পাশে সারি সারি বিল্ডিং। প্রিয় দর্শক, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম সড়কের বাজার, তারপর দেখিয়েছিলাম শাহবাগ বাজার, বাংলা বাজার, এরপর আপনাদেরকে দেখিয়েছিলাম শাহগলি বাজার। তো আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে ৮ গ্রাম বাজারটি। এই ৮ গ্রাম বাজারটি দেখানোর পর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ রতনগঞ্জ বাজার। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে এই রোড ট্রিপে ট্রাভেল ব্লগটি ড্রাইভিং ভিডিওটি পুরোপুরি দেখবেন। প্রিয় দর্শক, জকিগঞ্জ উপজেলার অন্যতম পরিচিত গ্রামীণ বাজারগুলোর মধ্যে ৮ গ্রাম বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই বাজারটি জকিগঞ্জ উপজেলার অন্তর্গত এবং আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের জন্য দৈনন্দিন বেচাকেনার প্রধান স্থান হিসেবে পরিচিত। এই বাজারের মাধ্যমে আশপাশের গ্রামগুলোর কৃষি পণ্য সহজে বিক্রি করা যায় এবং মানুষ প্রয়োজনীয় নিত্য পণ্য সংগ্রহ করে। জকিগঞ্জের প্রাকৃতিক দৃশ্য, জকিগঞ্জের এনভায়রনমেন্ট খুবই সুন্দর, খুবই নয়নাভিরাম। অলি আউলিয়ার, পীর দরবেশ এবং ধর্মপ্রাণ মানুষের জন্ম হয়েছে জকিগঞ্জ উপজেলায়। রোড ট্রাভেল ব্লগে আপনি একটি নির্দিষ্ট রুট ধরে চলেন এবং সেই পথে যা যা দেখেন, গ্রাম, শহর, মানুষ, প্রকৃতি, সব কিছু ভিডিও আকারে শেয়ার করেন। বর্তমানে পয়েন্ট অফ ভিউ থেকে স্টাইলে ব্লগ খুবই জনপ্রিয়, যেখানে দর্শক মনে করে সে নিজেই রাইড করছে। প্রিয় দর্শক, ৮ গ্রাম বাজারের যে পরিবেশ আপনাদেরকে দেখালাম, সেই পরিবেশ সম্পর্কে আপনারা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব রতনগঞ্জ বাজারে। ৮ গ্রাম বাজারের দক্ষিণ দিকে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাটি ধরে মাত্র ৬ কিলোমিটার অতিক্রম করলেই রতনগঞ্জ বাজার পাওয়া যায়। সেখানে শায়িত আছেন ফুলতলি গ্রামে হজরতে আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। তো প্রিয় দর্শক, ৮ গ্রাম, রতনগঞ্জ, জকিগঞ্জ, তারপর এই যে আশপাশের কালীগঞ্জ, সোনাসার, এই সমস্ত এলাকা আসলেই খুবই সুন্দর পরিবেশ মণ্ডিত এলাকা। এই সমস্ত এলাকায় আপনি ভ্রমণ করে আপনার মনকে পরিতৃপ্ত করতে পারবেন। সো আপনি যখনই সুযোগ পাবেন, সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার এবং শনিবার, এই দুইটি দিন হচ্ছে আমাদের বাংলাদেশের সাপ্তাহিক ছুটি। সো আপনি এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসতে পারেন। জকিগঞ্জের কাস্টমস যেখানে রয়েছে কুশিয়ারা নদীর কিনারে, এপার থেকে ওই পার ভারতের করিমগঞ্জে দেখা যায়। তো আপনি এখানে এসে আপনার লেজার সময়টুকু কাটাতে পারেন, ভ্যাকেশন কাটাতে পারেন, অবসর সময় কাটাতে পারেন। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি রতনগঞ্জ রোডে। এই রুটটি ধরে আপনি ৮ গ্রাম থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত জকিগঞ্জ মেন পৌরসভা এবং জকিগঞ্জ মেন সিটি। প্রিয় দর্শক, রতনগঞ্জ পর্যন্ত গিয়ে এই ভিডিওটি আমি শেষ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে কোনো ধরনের স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। আশা করব এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি এই প্রোফাইলটি ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই ভিডিওটির মাধ্যমে আমি জকিগঞ্জ উপজেলার কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। জকিগঞ্জ হলো সিলেট জেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সীমান্তবর্তী অবস্থান এবং গ্রামীণ সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। জকিগঞ্জ উপজেলা এর অন্তর্গত এবং ভারতের আসাম সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে জকিগঞ্জ উপজেলা খুবই সুন্দর নান্দনিক এবং এনভায়রনমেন্টের দিক থেকে খুবই অসাধারণ। জকিগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে বিখ্যাত কুশিয়ারা নদী, যা এই অঞ্চলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। নদীর অপারেই ভারতের সীমান্ত, তাই এটি একটি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা। প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে জকিগঞ্জে রয়েছে নদীর পাড়ের মনোরম দৃশ্য, খোলা মাঠ এবং ধান ক্ষেত, গ্রামীণ রাস্তা এবং শান্ত পরিবেশ। এই জায়গাগুলো রোড ট্রাভেল ব্লগ ও পব রাইড করার জন্য একদম পারফেক্ট প্লেস। অর্থনীতি ও জীবনযাত্রার মান এতটাই উন্নত যে এখানকার মানুষ মূলত কৃষি নির্ভর, ব্যবসা এবং প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। বিভিন্ন বাজার যেমন শাহগলি বাজার, ৮ গ্রাম বাজার, রতনগঞ্জ বাজার, সড়কের বাজার, এইসব জায়গা স্থানীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। যোগাযোগ ব্যবস্থার জন্য জকিগঞ্জে অনেক রাস্তা রয়েছে। 0 পয়েন্ট থেকে আপনি আসতে পারেন জকিগঞ্জ মেন সিটিতে, আবার চারখাই থেকে কালীগঞ্জ
হয়ে আপনি আসতে পারেন জকিগঞ্জ সিটিতে, আবার চারখাই থেকে 8 গ্রাম হয়ে রতনগঞ্জ হয়ে জকিগঞ্জ আসতে পারেন। 3টি রুট রয়েছে জকিগঞ্জে আসার। প্রিয় দর্শক, জকিগঞ্জের অনেক রাস্তা এখনও উন্নয়নের অপেক্ষায়, বিশেষ করে 0 পয়েন্ট থেকে জকিগঞ্জ মেন সিটি পৌরসভা পর্যন্ত এই রাস্তাটি খুবই ভঙ্গুর। রাস্তাটির আশু মেরামত অত্যন্ত প্রয়োজন, ইমিডিয়েট। যদি আপনি এই রাস্তাটি মেরামত কাজ সম্পন্ন না করেন তাহলে অদূর ভবিষ্যতে যে জায়গায় 1 কোটি টাকার বাজেটের প্রয়োজন সেই জায়গায় 15 কোটি টাকা লাগবে। তবে কিছু গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে সহজেই বিয়ানীবাজার ও সিলেট শহরের সাথে যোগাযোগ করা যায় এই জকিগঞ্জ থেকে। জকিগঞ্জ হচ্ছে পর্যটনের জন্য এই জায়গাটি আপনি বেছে নিতে পারেন, ছুটে আসতে পারেন জকিগঞ্জের এই পরিবেশের মধ্যে। দর্শকবৃন্দ, জকিগঞ্জ একটি অসাধারণ জায়গা ব্লগিংয়ের জন্য। গ্রামীণ লাইফস্টাইল, বর্ডার এরিয়া ফিল, নদীর পাশের রাস্তা, কম ট্রাফিক এবং শান্ত পরিবেশ। সংক্ষেপে জকিগঞ্জ হলো এমন একটি জায়গা যেখানে আপনি বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও বাস্তব জীবন একসাথে দেখতে পারবেন। সুপ্রিয় দর্শকে, আমরা এখন পৌঁছে গেছি রতনগঞ্জ বাজারে। এই হচ্ছে রতনগঞ্জ বাজার। রতনগঞ্জ বাজারটি খুবই সুন্দর একটি বাজার দেখতে পাচ্ছেন। 8 গ্রাম বাজারের মতো দুই পাশেই রয়েছে সারি সারি বিল্ডিং, দোকানপাট এবং ব্যস্ততম বাজার। প্রিয় দর্শক, এখানে রয়েছে ফুলতলি গ্রামে আল্লামা আব্দুল লতিফ সাহেব ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, উনার মাজার প্রাঙ্গণে আপনি গিয়ে আপনার অবসর সময় কাটিয়ে জিয়ারত করে আসতে পারেন। প্রকৃতি শান্ত, প্রকৃতি সুন্দর, প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ। আজকের এই রুডে ট্রাভেল ব্লগ এখানেই শেষ করছি। আশা করছি জকিগঞ্জের এই রুডে ট্রাভেল ব্লগটি আপনাকে খুবই এন্টারটেইনমেন্ট দেওয়ার পাশাপাশি কিছু তথ্য এবং চিত্র, কিছু অজানা বিষয় আপনাকে জানাতে পেরেছি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।